স্যার, আপনি কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে প্রতি সপ্তাহে হোটেলের রুমে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমাকে তারা বলে আমি ওগুলো করতে চাই আপনার সাথে। আমার তো আর বয়ফ্রেন্ড নেই, তাই আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমার ছাত্রীর এমন কথা শুনে অবাক হলাম। কেবলমাত্র ক্লাস 8-এ পড়ে আর বলতেছে তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করতে। এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতেছি। কি হলো স্যার, বলেন, করবেন আমার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো করলে নাকি খুব মজা পাওয়া যায়। আমিও করবো। এই নিজুম, তুমি এগুলো কি বলতেছো? আমার ছাত্রীর নাম নিজুম। তোমাকে কে বলেছে এগুলোর কথা? তোমার বান্ধবীরা কি করে না করে সেটা তুমিও করবে নাকি? হ্যাঁ স্যার, করব। তারা করলে আমিও করব, কেমন মজা আমিও দেখব। এখন আমি করব আপনার সাথে, আপনি করবেন কিনা বলেন। এটা কিন্তু মজা করার সময় না। এসব শয়তানি বাদ দিয়ে বই বের করো। না, আপনি বলেন করবেন কিনা, না হলে আমি অন্য ছেলের সাথে করব যে আমার সাথে করতে চাইবে। কি এক সমস্যায় পড়লাম রে বাবা। ওকে বলতেছি এগুলো করা ঠিক না, আর ও তো শুনতেছেই না। কি করি এখন? পেয়েছি। আচ্ছা শোনো, আগে পড়া শেষ করো, তারপর না হয় আমরা করব। সত্যি। তাড়াতাড়ি বই বের করো। ঠিক আছে, আমি পাশের রুম থেকে বই আনতেছি, আপনি এখানে একটু বসে। এর ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আরিয়ান। আমি ইন্টার 2য় বর্ষের ছাত্র। ছাত্র ভালো হওয়ার কারণে পড়ালেখার পাশাপাশি টিউশনি করি। প্রতিদিনের মতো আজকে তাকে পড়া। বাকিটা তো আপনারা জানেনই। আচ্ছা, আপনারাই বলেন, শারীরিক সম্পর্ক করা সম্ভব? তাও আমার ছাত্রীর সাথে? বিয়ের আগে এগুলো করা তো পাপ। কিন্তু আমরা কয়জন এগুলো ভাবি? আমরা অনেক মেয়ের সাথে পাপ করে বেড়াচ্ছি, কিন্তু দিন দিন কত মেয়ে তার সতীত্ব হারাচ্ছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। এগুলো মনে মনে ভাবতেছি। আমি বই এনেছি, কোনটা? নিজুমের ডাকে আমার হুঁশ ফিরল। হুম, গণিত বের করো। আজকে শুধু অঙ্ক করাবো। কালকে যেগুলো করতে বলছি সেগুলো করছো? জি স্যার। তারপর অঙ্কগুলো দেখলাম ঠিকভাবেই করেছে। তাহলে আজকের মতো পড়া শেষ। তুমি বই বন্ধ করো আর আমি যাই, ওকে? কই যান স্যার, আমার সাথে করবেন এখন? না হলে বাবাকে বলে দিব আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। নিজুম, তুমি এগুলো কি বলো? শোনো, এগুলো বিয়ের আগে করলে সৃষ্টিকর্তা পাপ দেয়, আর এগুলো করা ঠিক না। আর তোমার এ, আমার বান্ধবীরা করতেছে আর আমার বয়স হয় নাই। তাহলে এখন চলেন আমরা বিয়ে করব, তারপর না হয়। আমার কথা শোনো। না, আমি কিছু শুনবো না। হাস, খুব জিদ ওঠার কারণে থাপ্পড় মেরে দিয়েছি নিজুমের গালে। থাপ্পড় মারার কারণে দেখতেছি কান্না করতেছি। কি করলাম এটা আমি? ওর বাবাকে যদি বলে দেয় তাহলে তো আমাকে জেলের ভাত খাবে। খুব লেগেছে দেখছি। কই লেগেছে? আপনি আমাকে টাচ করবেন না, আপনি আমাকে মেরেছেন। খুব লেগেছে তাই না? দেখি কই লেগেছে। আপনি আমাকে টাচ করবেন না, আপনি আমাকে মেরেছেন। আমার বাবাকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। আমার বাবা আপনাকে জেলে দিবে। আমাকে মারার অপরাধে মা বাবা আমাকে আজ পর্যন্ত একদিনও গায়ে হাত দেয় নাই, আর আপনি আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন। প্লিজ তোমার বাবাকে বলো না, না হলে আমাকে মেরে তক্তা বানাবে। আমার ছাত্রীর বাবা একজন পুলিশ অফিসার, তাই ভয় করতেছি। যদি বলে দেয় আমার খবর করে ছাড়বে। না, আমি বাবাকে বলে দিব আজকে বাবা বাসে। কেমন ছাত্রী বাই টিচারকে ভয় পায়? কিছু কথা বলি তোমাকে। যেমন তুমি আজকে যে কথা বললা, সেটা হচ্ছে তোমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে হোটেলে শারীরিক সম্পর্ক করে। তারা এক সময় এমন প্রস্তাবে
সেটা তারা ভাবতে পারবে না। আর এই যুগের সাথে তাল মিলিয়ে চললে তুমি ভালো হতে পারবে না। তোমার বান্ধবীরা এখন খারাপ কাজে লিপ্ত আছে। তারা কি করতেছে কিছুই জানে না বা বুঝতেছে না। তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে সতীত্ব বিলিয়ে দিচ্ছে। তারা এগুলো করতেছে দেখে তুমিও কি করবে? বর্তমান ডিজিটাল যুগের কিছু কথা বলি। এখনকার ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক। এটাই কি ভালোবাসা? না, এটা ভালোবাসা না। আরে ভালোবাসা তো হয় সুন্দর একটা মন থেকে শরীর দেখে নয়। এখন ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কত আপু তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে তাদের বয়ফ্রেন্ড নামক জানোয়ারদের কাছে। তার হিসাব অগণিত। আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপুরা, কবে তোমরা চালাক হবে? কোথায় লেখা আছে যে ভালোবাসার প্রমাণ দিতে হবে নিজের সতীত্ব দিয়ে? বয়ফ্রেন্ড ভালোবাসার প্রমাণ চাচ্ছে, তাহলে সতীত্ব বাদে অন্য কিছু দিয়ে প্রমাণ দাও। কখনো তোমরা প্রেমিকের কাছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব হারিও না। কারণ তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার শুধুমাত্র তোমার স্বামীর জন্য, কার জন্য না। আর বেশি কিছু বলবো না। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব। এটা যদি বিয়ের আগে প্রেমিকের কাছে বিলে দেয়, তাহলে আপনার স্বামীকে কি দিবেন? অতিরিক্ত কিছু বললে দুঃখিত, ছোট ভাই ভেবে ক্ষমা করে দিবেন। এবার গল্পে ফেরা যাক। তো এবার বলো, এমন খারাপ কাজ কি তুমি করবে? কে কি করে না করে তুমি সেটা দেখবে না। ওরা খারাপ কাজ করে, করুক, কিন্তু তুমি এগুলো শুনবা না। ওকে স্যার, আর এগুলো আমি করতে চাইবো না। যাক, থাপ্পড়টা কাজে দিয়েছে। এগুলো করলে আল্লাহ পাপ দেবে। থাপ্পড়টা কি খুব জোরে লেগেছে? হুম, আপনি খুব পচা স্যার, এত জোরে কেউ ছাত্রীকে মারে? আচ্ছা, সরি, এমন আর হবে না। ভুল করে জোরে মেরে দিছি। দেখতেছি নিজুমের গালে আমার 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। মনে হচ্ছে রক্ত জমাট হয়ে আছে বর্ষাকালে। আবারও সরি, মাফ করে দাও। মাফ করতে পারি, এক শর্তে যদি মানেন। আবার কি জ্বালায় ফেলে তা ভাবতেছি। আচ্ছা বলো, কি শর্ত? আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন, আর প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিন আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে। যদি এগুলো মানেন তাহলে মাফ করতে পারি, নাহলে বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। ওরে বাপ, এগুলো শর্ত নাকি অন্য কিছু? আইসক্রিম এটা আনা যায়, কিন্তু ছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া কেমন দেখায়? মানুষ দেখতে তো খারাপ ভাববে। মনে মনে ভাবতেছি কি আর করি। কি হলো স্যার, এত ভেবে লাভ নেই। আমার শর্তে রাজি হলে বলেন, নাহলে বুঝতেই তো পারতেছেন আপনার কপালে কি আছে। অনেক ভাবার পরে দেখতেছি রাজি না হলে বিপদ বেশি। যদি বলে দেয় তার বাবাকে, তাহলে আমি গেলাম। আর না ভেবে রাজি হলাম। আচ্ছা, আমি রাজি তোমার শর্তে, কিন্তু এগুলোর কথা বলো না তোমার বাবাকে, ঠিক আছে? ঠিক আছে, বলবো না। আমার শর্তের কথা মনে থাকে যেন। তাহলে আজকে আমি যাই। ওকে যান, দেখে শুনে যাবেন স্যার। ঠিক আছে। আমি বসা থেকে উঠে পিছনে ঘুরে আমরা দুইজনে অবাক, কারণ রুমের দরজার কাছে আন্টি মানে নিজুমের মা দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে শেষ। আমাদের কথাগুলো শুনে ফেলেছে নাকি? নিঝুম, তোর কি পড়া শেষ? মা। পড়া শেষ হলে তোর স্যারকে নাস্তা করতে নিয়ে আয়। পরে শেষ মা, আর তুমি যাও, আমি স্যারকে নিয়ে আসছি। আরিয়ান বাবা, তুমি নাস্তা করে যেও। আন্টি, এগুলোর কি দরকার ছিল? আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে। নাস্তা করে তারপর যাবে, ওকে? না হলে তোমার খবর আছে, তোমার আঙ্কেলকে বলে দিব। কি এক জ্বালা, মা মেয়ে খালি আমাকে আঙ্কেলের ভয় দেখায়। আঙ্কেলকে বেশি ভয় পাই বলে। ঠিক আছে আন্টি, খেয়ে যাব। কি ব্যাপার স্যার, ঘরে এসি ছাড়া আছে, তাও আপনি ঘামতেছেন? কোনো সমস্যা? শরীর খারাপ আরে না, আমি তো ভয়ে ঘামতেছি। আমি মনে করতেছিলাম আমাদের মাঝে যে কথাগুলো হলো সেগুলো তোমার মা শুনে ফেলেছে। কেন স্যার? তুমি বুঝবা না। ওকে, থাকো, আমি গেলাম। আর যেগুলো পড়া দিছিলাম ঠিকভাবে যেন পড়িও, ওকে? যাবেন মানে আম্মু কি বললো শোনেননি?
আপনাকে নাস্তা করে যেতে, না হলে কিন্তু আম্মু বাবাকে বলে দিবে। ঠিক আছে চলো, তাড়াতাড়ি নাস্তা করে আমাকে বাড়িতে যেতে হবে। এখানে যত থাকবো তত আমাকে আরো বিপদে পড়তে হবে। কেন? আপনি কি বিয়ে করছেন নাকি? আমার জানা মতে তো আপনি বিয়ে করেন নাই। এখানে আবার বিয়ের কথা কই থেকে আসলো? আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই সবার আগে দাওয়াত দিব, ওকে? এ আইসে আমাকে বিয়ের দাওয়াত দিতে। আমি তো স্যার আপনাকেই বিয়ে করব। অন্য কাউকে আপনার ভাগ দিবই না। আমি তো আপনাকে সেই প্রথম দেখায় ক্রাশ খেয়ে বসে আছি। আপনি এখন আমার মন প্রাণ জুড়ে আছেন। আমাকে বাদে যদি অন্য কাউকে বিয়ে করেন তাহলে আপনার খবর করে ছাড়বো। এইগুলো কথা মনে মনে ভাবতেছি আর আসতেছি। কি হলো, একা একাই হাসতেছো কেন? আবার কোথায় হারাই গেলে? কখন থেকে ডাকতেছি, শোনো না? আল্লাহ জানে মাথায় কি চলে ওর। জি স্যার, তো আপনার বাড়িতে বউ নাই? যদি থাকতো তাহলে কথা ছিল। আর আপনার বাসায় যাওয়ার এত তাড়া কিসের? তুমি বুঝবে না। যদি বুঝায় বলেন তাহলে সব বুঝবো স্যার। আন্টির হাঁক ডাক শুনতে পেলাম। এই আসতেছি মা, একটু দাঁড়াও। একটা অঙ্ক বুঝেনি, অঙ্কটা বুঝতেছি না। কি ব্যাপার? আগে জানতাম তুমি খুব দুষ্টু, কিন্তু এখন দেখতেছি বিনা কারণে মিথ্যা কথা বলো। কেন? আন্টিকে এখন বললে যে অঙ্ক বুঝে নিছো, কিন্তু আমরা তো বসে গল্প করতেছি। স্যার আপনি একটু বেশি বলেন কেন? হ্যাঁ, আর কোনো কথা না, চলেন নাস্তা করতে। নাস্তা? দুইজনেই দোতলা থেকে নিচে নামলাম। আন্টি যেখানে বসতে বলল সেখানে বসলাম। আর আমার সামনের চেয়ারে বসেছে নিজুম, ঠিক আমার সোজাসুজি হয়ে। ওর দিকে তাকাতেই আমাকে অবাক করে দিয়ে চোখ টিপ দিয়ে হাসতেছে। কি আজব মেয়ে রে বাইরি! সেও মরবে, আমাকেও মারবে। স্যারের সাথে কেউ এমন মজা করে? বাবা নাস্তা। ভাত খাবো না এখন, নাস্তা দিন আন্টি, ভাত বাসায় গিয়ে খাবো। না মা, স্যারকে ভাত দাও। আজকে প্রথম আমাদের বাসায় খাচ্ছে। এই মেয়ে মনে হয় আজ আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হতে চাচ্ছি, কিন্তু এই মেয়ের জ্বালায় যেতে পারি না। না আন্টি, আমি ভাত কথা শেষ করতেই দেখতে পেলাম আমার প্লেটে ভাত তরকারি দিয়ে দিয়েছে। ইয়ার করার খাইতে প্লেটে আমার সবচেয়ে প্রিয় খাবারগুলোই দিয়েছে। এগুলো হলে আর কিছু চাই না। মনে হচ্ছে আমি এই বাড়ির জামাই, যেভাবে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খাওয়া শুরু করলাম, কিন্তু বিপদ কি ঘটলো তখন, যখন খাওয়ার শেষের পথে আমার পায়ে কিসের গোতা লাগতেছে। খুব ব্যথা পেয়ে হা করে উঠলাম। কি হয়েছে বাবা, এমন করছো কেন? কিছু না আন্টি, যদি বলি তাহলে তো লজ্জায় পড়ে যাব। নিজমের দিকে তাকিয়ে দেখি সে মিটি মিটি হাসতেছে। এখন বুঝতে পারলাম এটা ওর কাজ। ওকে খাও বাবা। খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গেট দিয়ে বাইর হব, তখন পিছন থেকে নিজুম ডাক। স্যার মনে আছে তো আমি শর্তের কথা? কালকে থেকে যেন পালন করেন। মনে আছে। ঠিক আছে, এইবার যান। আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন আইসক্রিম নিয়ে। ওকে। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার ছাত্রীর বাসা থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিটের রাস্তা, তাই হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। কি রে বাবা, আজকে আসতে এত দেরি হলো যে? আর বলো না মা, আমার ছাত্রীর মা না খাইয়ে ছাড়তেই চাচ্ছিল না, তাই খেয়ে আসলাম, এত দেরি হলো। ও আচ্ছা। মা আসলে আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট নিব। ওকে যা তাহলে। আর কি খাবি তুই বাবা? না মা, কিছু খাবো না। আমি রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। সন্ধ্যা 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি, কারণ সন্ধ্যা 7টা বাজতেছে কিন্তু কেউ আমাকে ডাকে নাই, তাই আম্মুকে ডাক দিলাম। মা, ও মা, কই তুমি? আমি রান্নাঘরে। কেন, কি হয়েছে? আমি আম্মুর কাছে গেলাম। তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকো নাই কেন? এমনি। আর আমি মনে করেছিলাম টিউশনি করে এসে তুই টায়ার্ড হয়েছিস, তাই ডাকি নাই। ঠিক আছে,
এখন খাইতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুই গিয়ে টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি করো। মা আমাকে খাবার দিল। খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম অনেক দিন থেকে ফেসবুকে ঢুকা হয় না, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করতেছি, একটা অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছে। ভাবতেছি এটা আবার কে, কি করব আমি। আবার অচেনা নাম্বার থেকে ফোন আসলে ধরি না বললে ভুল হবে, তবে খুব কম ধরি। কয়েকবার কল দেওয়ার পর ধরলাম। কল রিসিভ করার সাথে সাথে একটা মেয়ে মিষ্টি কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আমি অচেনা মানুষকে জিজ্ঞেস করি না, আর মেয়েদেরকে তো একবারও না। তো এবার বলেন কে আপনি, আর আমাকে ফোন দিয়েছেন কেন? আপনাকে ফোন দিয়েছি আপনার সাথে প্রেম করার জন্য। আপনি আমার সাথে প্রেম করুন। আরে আজব মানুষ তো আপনি, চেনা নাই জানা নেই বলতেছেন প্রেম করবেন। আপনার পরিচয় দেন, না হলে আমি ফোন রাখলাম। আপনার সাথে প্রেম করার শখ নাই। না না, ফোন রাখবেন না, আমি পরিচয় দিচ্ছি। আমি আপনার ছাত্রী নিঝুম। কি ছাত্রী ভাই আমার, আমাকে আমার বাসায়ও ভালোভাবে থাকতে দিবে না। এত দুষ্টু হলে হয়? কপাল খারাপ হলে যা হয় আর কি। কি হলো স্যার, কথা বলেন না কেন? কোথায় হারিয়ে গেলেন? আমার কথা শুনে ভয় পেলেন নাকি? বলো। আর তোমাকে ভয় পাবো কেন? বলতেছি তো, তুমি তো সেই দিন অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলে, এখন আবার আরেকটা। এটা কার? এটা আম্মুর নাম্বার। আর সেদিন যেটা দিয়ে ফোন দিয়েছিলাম ওটা আমার নাম্বার। কালকের কথা মনে আছে তো? ও, কিসের কথা? আমার মনে আছে ও কিসের কথা বলতেছে। ওকে রাগানোর জন্য। কেন, আমি শর্তের কথা ভুলে গেলেন? কিসের শর্ত আর কি ভুলার কথা বলতেছো? ঠিক আছে, কালকে খালি আপনি আমার বাড়িতে আসেন, তারপর দেখতে পারবেন। নিজুম শোনো, এই যা ফোনটা কেটে দিল। সরি বলার জন্য আমি আবার আর কয়েকটা ফোন দিলাম, কিন্তু ফোন বারবার বন্ধ বলতেছে। মজা করতে গিয়ে ঝামেলা করে ফেললাম। কালকে আমার কপালে শনি মঙ্গল দুইটাই আছে, এটা আমি শিওর। আল্লাহ, কালকে আমাকে বাঁচাইও। আর কিছু না ভেবে ফোনটা পাশে রেখে ঘুমাই গেলাম। সকাল ঠিক 7টার সময় উঠলাম, কারণ ফোনে অ্যালার্ম দেওয়া ছিল। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে নিজুমকে পড়াতে যেতে হবে। আগে তাকে সন্ধ্যার দিকে পড়াতে যেতাম, আর এখন সকালে পড়াতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে 7:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। মা, নাস্তা দাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। বস। আর এত তারা কিসের? টিউশন করতে যেতে হবে। ও, কিন্তু আস্তে তো খা, গলায় আটকে যাবে। কিছু হবে না। আমি তাড়াতাড়ি নাস্তা করে মাকে বলে বেরিয়ে পড়লাম। মা, আমি গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে মা। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম রিক্সার জন্য। দেখতেছি একটা রিক্সাও আসতেছে না। হাত ঘড়িতে টাইম দেখতেছি 7:45, আর মাত্র 15 মিনিট আছে। তাই হাঁটা ধরলাম। কিছু দূর যেতেই একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। 2টা আইসক্রিম নিলাম। না নিলে আমাকে কি করবে তা আল্লাহ ভালো জানেন। তার উপর কাল রাতে দেওয়া হুমকির ভয়ে আসি। আইসক্রিম দিয়ে রাগ ভাঙাতে হবে। আর এর মধ্যে একটা রিক্সা পেয়ে গেলাম, আর নিজুমদের বাসার সামনে চলে গেলাম। বাসার সামনে এসে মনে পড়ল, গতকাল ফোনে মজা করতে গিয়ে রাগিয়ে দিছি। আজ আমার কি হবে তা নিয়ে ভাবনায় পড়লাম। যা হবার হবে, পড়াতে তো হবে। মনে শক্তি নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজুম। ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে গেল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজুম। ওর দিকে তাকিয়েই আমি অবাক হয়েছি। নিজুম শাড়ি পরেছে, তা আবার নীল শাড়ি। নীল রং আমার সবচেয়ে প্রিয়। তার উপর হালকা মেকআপ করেছে।
ঠোঁটেও হালকা লাল লিপস্টিক দিয়েছে। মনে খটকা লাগলো, ও হঠাৎ আজকে শাড়ি পরেছে কেন? আগে তো কোনোদিন শাড়ি পরতে দেখি নাই। কি দেখেন স্যার হা করে? মুখে মশা ঢুকবে তো, মুখ বন্ধ করেন। পরি দেখি, নীল পরি। কি বলতেছি আমি নিজেই জানি না। আপনি এখানে পড়ে কোথায় পেলেন? আমি আর আপনি ছাড়া তো এখানে আর কেউই নাই। আপনি পাগল হলেন নাকি স্যার? ওর কথায় ধ্যান ভাঙলো আমার। আমি কাকে কি বলতেছি? এটা কি বললাম আমি? স্যার আপনি এখানে দাঁড়িয়ে থেকে পড়ে দেখবেন নাকি ভিতরে আসবেন? ও সরি, চলো ভিতরে যাই। তাড়াতাড়ি কেটে পড়াই ভালো, নাহলে এখানে আমাকে দাঁড় করিয়ে কত কি প্রশ্ন করবে। ঠিক আছে স্যার, আসুন। স্যার আপনি পড়ার রুমে গিয়ে বসেন, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে যাও, আর তাড়াতাড়ি আসিও। নিজুম কোথাও গেল, আর আমি পড়ার রুমে গিয়ে একটা চেয়ারে টেনে বসলাম। পকেটে দেখলাম আইসক্রিমগুলো এখনও আছে, ওকে দেওয়া হয় নাই। ভাবতেছি পড়তে আসলে দিব। স্যার আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? আর আমার আইসক্রিম দেন। পড়ার রুমে এসেই এক নিঃশ্বাসে বলে দিল কথাগুলো। আইসক্রিম তো আমি আনি নাই, আমার মনে ছিল না। কি? আপনি আইসক্রিম আনেন নাই? আমার শর্তের কথা মনে ছিল না? আমার শর্ত না মানলে কিন্তু বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। না, আর মিথ্যা বলা যাবে না দেখতেছি। পানি অনেক দূর চলে যাচ্ছে, পরে আমি নিজেই ফেসে যাব। তাই তাকে দিয়ে দিলাম আইসক্রিম। আপনি এত মিথ্যা বলেন কেন স্যার? আপনি আইসক্রিম এনেছেন, তাও বলতেছেন আনেন নাই। আপনি আমাকে রাগালেন কেন? তুমি কি জানো রাগলে তোমাকে কত কিউট দেখায়? তাই একটু পাম দেওয়ার চেষ্টা। শুনেছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা লুচির মতো ফুলে। রাগ ভাঙানোর ফর্মুলা হিসেবে একটু চেষ্টা করলাম, এই আর কি। বাস্তবে এমন কিছুই করি নাই, কারণ এমন সুযোগ হয়নি কখনো। কি বললেন? আরেকবার বলেন দেখি। কিছু না, বই বের করো। আর আন্টিকে দেখতেছি না কেন, কোথায় গেছে? আম্মু আজকে বাসায় নাই। কোথায় গেছে? খালার বাসায়, খালাকে দেখতে বিকালে আসবে। ও তো স্যার বলেন না আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? ভালো। শুধু ভালো? না, অনেক ভালো। ভাবতেছি আজ আর পড়াবো না, কারণ ওর মতিগতি ভালো ঠেকছে না। বাসায় কেউ নাই, শুধু ও আর আমি। খারাপ কিছু হতে পারে বলার তো যায় না। শয়তান তো আমাদের পিছনে আটার মতো লেগে থাকে, কখন মতিগতি পাল্টে যায় বলা যায় না। আগেভাগে এখান থেকে কেটে পড়তেই হবে। কি ভাবতেছেন স্যার? কিছু না, শোনো, আজকে তোমাকে পড়াতে পারবো না। কেন স্যার? আমার একটা খুব জরুরি কাজের কথা মনে পড়েছে, আমাকে সেখানে যেতে হবে। আমি তাহলে আজকে আসি। না, আপনি যেতে পারবেন না। আমি আপনার জন্য আজকে খালার বাসায় যাইনি, আবার আপনার জন্য শাড়ি পরলাম, আর আপনি চলে যেতে চাচ্ছেন? আর হ্যাঁ, আপনি যদি এখান থেকে এক পা সামনে বাড়ান তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেমন জ্বালায় পড়লাম, যেভাবে রেগে গেছে মনে হচ্ছে সত্যি হাত পা ভেঙে দিবে। যে গুন্ডি আরে শোনো, আমাকে যেতেই হবে। তুমি বোঝার চেষ্টা করো, খুব জরুরি কাজ। আমাকে ফোন করলেই তো আর আসতাম না আজকে তোমাকে পড়াতে। আর আমি কি তোমাকে শাড়ি পরতে বলছি? না, কিন্তু আমি পরছি। আপনার পছন্দের রং নীল, তাই নীল শাড়ি। তুমি আমার জন্য কেন শাড়ি পরবে? কারণ কারণ কি বলো? আটকে গেলে কেন? না, কিছু না। ঠিক আছে, আমি গেলাম। তুমি থাকো, আজকে পড়াবো না। প্লিজ স্যার, আপনি যাবেন না, না হলে বাসায় আমাকে একা থাকতে হবে, আর আমি একা থাকতে পারবো না। না, আমি আসতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে। স্যার একটা কথা বলি? বলো। অনুমতি নেওয়ার কি আছে? আপনি কি আমার কথা বুঝেন না? কেন একটা মেয়ে একটা ছেলের জন্য তার পছন্দের কাপড় পরে? না, আমি কিছু বুঝি না।
ও কি বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ বুঝতে পারছি। আমি তো আর নাদান বাচ্চা নই যে ফিটার খাই, বুঝতে পারবো না। কিন্তু ও যা বোঝাতে চাচ্ছে তা আমার পক্ষে সম্ভব না। সত্যি কি বুঝেন না আপনি? আমি কি বোঝাতে চাচ্ছি নাকি বুঝেও না বোঝার ভান করতেছি? আরে না, তুমি কি বলতে চাচ্ছ আমি কিছু বুঝতেছি না। সোজাসুজি বলো কি বলতে চাও। ঠিক আছে বলতেছি। আমি হুম, আমি কি বলো? আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। আমি আপনাকে ভালোবাসি স্যার। এটাই শোনার বাকি ছিল। কবে থেকে? সেই প্রথম দিন থেকে, যেদিন আপনি আমাকে প্রথম পড়াতে আসেন। আচ্ছা, আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো? কেন? আপনি তো জানি, তারপরে তুমি বলো। কেন নবম আচ্ছা, ভালোবাসা মানে বুঝো? কেন আপনি আমাকে ভালোবাসবেন আর আমি আপনাকে ভালোবাসবো? এটাই তো ভালোবাসা। না, এটা ভালোবাসা না। এটা তোমার ভালো লাগা, ভালোবাসা নয়। ভালোবাসা তৈরি হয় একটা সুন্দর মন থেকে, আর ভালো লাগা কিছুদিনের জন্য। আর এখন তুমি ছোট, এগুলো করা ভালো না। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম, ঠিক আছে? না, আমি এত কিছু বুঝি না। আমি জানি আপনাকে ভালোবাসি। আমি যেখানে যাই সেখানে আপনাকে দেখতে পাই। পড়তে গেলে আপনার কথা মনে পড়ে। এটা কি ভালোবাসা না? আমি আপনাকে সত্যি ভালোবাসি। শোনো, আমি গেলাম। ওকে, ভালো থেকো। না, আপনি আমার কথার উত্তর দেন। আমাকে ভালোবাসবেন। শোনো, আমি এগুলো করতে পারবো না। তুমি হচ্ছ বড়লোকের মেয়ে, আর আমি হচ্ছি সাধারণ পরিবারের ছেলে। এটা কখনো কেউ মেনে নিবে না। আমার সামনে এইচএসসি পরীক্ষা, আর তোমারও সামনে এসএসসি। তাই এগুলো চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। না, আমি অত কিছু জানি না। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি নিজের ক্ষতি করে দিব, বলে দিলাম। দেখতেছি নিজুম তার লিমিট ক্রস করেছে। এত বুঝাচ্ছি কিন্তু বুঝতে পারছে না। তাই রাগের মাথায় কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। আপনি আজও আমাকে মারলেন। তো কি করতে বলছো? তুমি তোমার লিমিট ক্রস করেছো। আমরা দুইজন সম্পর্কে জড়ানোর পরবর্তী সময়ে কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? কি হবে স্যার? তুমি হচ্ছ এই দেশের একজন নামকরা পুলিশ অফিসারের মেয়ে, আর আমি একজন সাধারণ পরিবারের ছেলে। আমরা দুইজন দুজনের সাথে সম্পর্কে জড়ানোর পর কোনো একদিন তোমার বাবা মা জানতে পারবে। তখন কি হবে জানো? তোমার বাবা হয় আমাকে জেলে দিবে, আর না হলে আমাকে এই এলাকা ছাড়তে হবে। তখন আমার লেখাপড়ার কি হবে? শেষ করতে পারবো না। আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখন আমার কি হবে? আর যেই সম্পর্কের ভবিষ্যৎ নেই সেই সম্পর্কে না জড়ানোই ভালো। তাই আমি এই সম্পর্ক তৈরি হওয়ার আগে শেষ করতে চাই। এখন তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর যদি বলো টিউশন না করতে, তাও আমার কোনো দুঃখ নেই। কাল থেকে আর আসবো না। চলি, ভালো থেকো। মনে হয় খুব বেশি বলে ফেলেছি। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছে। আজ থাপ্পড় মারাটা ঠিক হয়নি। যদি ওর মা গালে দাগগুলো দেখতে পায় তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। এসব ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। ওইদিকে নিজুম ভাবতেছি। স্যার, আপনি যতই কিছুই বলেন না কেন, আমি তো আপনাকেই বিয়ে করব। আর যাই হোক, এই জীবনে আপনাকে ছাড়ছি না। কালকে খালি আপনি আসেন, বোঝাবো মজা কাকে বলে। খুব শখ হয়েছে আপনার আমাকে টিউশন না করানো, তাই না? এই নিঝুম কি জিনিস তা কালকে হাড়ে হাড়ে টের পাবে। এগুলো ভাবতেছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে তো আমি অবাক, কারণ দরজার সামনে মা বাবা দাঁড়িয়ে আছে। কি রে নিঝুম, এমন করে কি দেখছিস? আমাদের কখনো দেখিস না। আরে না মা, তোমাদের তো রাতে আসার কথা ছিল। আর বলিস না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আর না গিয়ে ঘুরে আসলাম। ও, তোর চোখ লাল হয়েছে কিভাবে? কান্না করেছিস? আরে না, কান্না করব কেন? কি যেন চোখে পড়েছে। তোমরা মেয়ে কি আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, নাকি আমাকে ভিতরেও যেতে দিবে?
স্যার আসে নাই আজকে পড়াতে? মা এসেছিল, কি যেন জরুরি কাজ আছে তাই চলে গেছে। ও, তারপর তারা তাদের রুমে চলে গেলেন। যাই, এই ফাঁকে স্যারের সাথে একটু মজা করি। যেই ভাবা সেই কাজ। আই লাভ ইউ স্যার। এখন আপনি কোথায় আছেন? বাসায় পৌঁছেছেন নাকি রাস্তায়? মেসেজের টুংটাং শব্দে মোবাইলটা পকেট থেকে হাতে নিলাম। মেসেজ দেখে তো আমি অবাক। মেসেজের টুংটাং শব্দে মোবাইলটা পকেট থেকে হাতে নিলাম। মেসেজ দেখে তো আমি অবাক। এতক্ষণ আমি ওকে কি বুঝিয়ে আসলাম? এই অবুঝ ছাত্রীকে নিয়ে আমি কি করব বলুন তো পাঠিকেরা? এর জায়গায় তো আমার না খাওয়া সব ঘুম হারাম করে যাবে। কি ফাজিল ছাত্রী আমার! এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। এবার আবার ফোন দিয়েছে। মেসেজের উত্তর না দেওয়ায় ফোনটা রিসিভ করতেই আবার সেই পুরনো কথা। আই লাভ ইউ স্যার। ফাজলামো বাদ দিয়ে কি বলবে বলো? ফোন দিয়েছো কেন? প্রেম করার জন্য ফোন দিয়েছি। কি করো বাবু? এই, আমি কারো ভাবু না। আর স্যারকে কেউ এগুলো বলে? কেউ না বললেও আমি বলি। আমি ফোন কেটে দিব আর যদি ফাজলামি করো। ঠিক আছে, আর করব না। এবার বলেন কোথায় আছেন? আমি এখন রাস্তায় আছি। কেন? এখনো বাসায় পৌঁছাননি? কাছাকাছি আছি। ওকে, যান তাড়াতাড়ি। আর কালকে আমাকে পড়তে আসবেন। আর যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে হামলা করব। স্যার, আপনি আমাকে কালকে পড়াতে আসবেন? যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে আপনার মায়ের কাছে বিচার দেব আর বলবো আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। কি কি বলো এগুলো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি আবার কবে তোমাকে বিয়ে করলাম? করেন নাই, কিন্তু যদি কালকে পড়াতে না আসেন তাহলে বলতেও পারি এসব ছোটখাটো মিথ্যে বলা কোনো ব্যাপারই না। ঠিক আছে, যাব, কিন্তু এগুলো কাউকে বলিও না প্লিজ। তোমার একটা মিথ্যা কথায় আমার জীবন চলে যাবে। তোমার বাবার গুলি খেয়ে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবেন আর আমার জন্য আইসক্রিম আনবেন। ওকে, পুরো আইসক্রিমের দোকান নিয়ে গিয়ে দিব। তাও মিথ্যা বলো না। মিথ্যা বললাম কারণ টাকা তো বেশি নাই আমার কাছে। ফের দোকানের সব আইসক্রিম নিয়ে যেতে চাচ্ছি। না, আপনাকে দোকানের সব আইসক্রিম আনতে হবে না। আইসক্রিম শুধু 2টা আনবেন, ওকে? ঠিক আছে, অবুঝ হলেও স্যারের দুঃখ বুঝো, এটাই অনেক। তাহলে এখন ফোন রাখলাম, আম্মু ডাক্তার। ওকে, যাও। আরও কিছু রাস্তা হাঁটার পরে বাসায় আসলাম। বাসায় এসে প্রতিদিনের মতো আজও খাবার খেয়ে রুমে রেস্ট করতে যাচ্ছি। ভাবতেছি একটু পড়তে বসি। বই খুলে বসে আছি প্রায় 15 মিনিটের মতো, কিন্তু কিছুতেই পড়াতে মন বসতেছে না। অনেক দিন ধরে বই নিয়ে পড়তে বসি নাই, তাই কি আর করা। বই পড়া বাদ দিয়ে ভাবতেছি একটু ঘুমানোর দরকার। পড়াতে মন না বসলে তো আর পড়া হবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমাই গেল। ঘুম থেকে উঠলাম আম্মুর ডাকে। মা, ওকে, যাচ্ছি। গোসল করে নামাজ পড়তে যাইতেছি আর ভাবতেছি জীবনে তো আমরা অনেক পাপ করলাম, কিন্তু তাও আমরা আল্লাহকে ভয় করতেছি না। কারণটা কি? শুধু শুধু পাপের ভার বেশি করতেছি। খেলতেছি, ভালোবাসার নামে ধর্ষণ নিলা, অনেক কিছু ভেবে ফেলেছি। এদিকে নামাজের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি মসজিদে গেলাম। নামাজ শেষ করে মসজিদের গেট দিয়ে বাহির হতে এক বন্ধুর সাথে দেখা। তার সাথে কথা বলতে বলতে আবার বাসায় আসলাম। মা, ভাত দাও। খাবার খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ডাটা অন করার সাথে 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 দেখছি একটা ফ্যান রিকোয়েস্টও আসছে একটা মেয়ের আইডি থেকে। অ্যাকসেপ্ট করব কি করব না ভাবতেছি। আগেই বলেছি মেয়েদের কাছ থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকি। ওই আইডি থেকে মেসেজও দিয়েছে। মেসেজগুলো এমন ছিল: আসসালামু আলাইকুম। ও হ্যালো, কথা বলেন না কেন? আরে, আপনার এত ভাব কেন? হ্যাঁ, আপনি গল্প লিখেন বলে কি ভাব দেখাতে হবে?
আর অনেক কিছু লিখেছে। সেগুলো বলে আপনাদের সামনে মান ইজ্জতের ফালুদা বানাতে চাই না। অনেক কিছুই বলেছে, তাই উত্তর দিলাম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সাথে সাথে রিপ্লাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি আবার কখন আপনাকে ভাব দেখালাম? ও, আমি ফেসবুকে গতকাল আসিনি, তাই উত্তর দেওয়া হয়নি। একটু দাঁড়ান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কিছুক্ষণ পরে আবার সেই আইডি থেকে মেসেজ আসছে, ইটস ওকে। এই তো আপনার সাথে কথা বলতেছি, আপনি? এভাবে কৌশল বিনিময় সহ আরও অনেক কথা হলো সেই মেয়েটার সাথে। তার সাথে ভালো একটা সম্পর্ক হলো।